আমি এটা শুনাইবার চাই, আপনারা কি শুনবার চান? আর ধরে কোন আপনারা চান শুনবার? এটা যদি শুনতে হয় একটু ধৈর্য ধরে আপনারা শুনতে হইব। আমি আপনাদের সামনে ঘটনাটা খুললে কই, তারপরে আয়াতের তর্জমা, এরপরে আয়াতের তর্জমা ব্যাখ্যা। আগে আয়াতের শুরুটা আমি আপনাদেরকে বয়ান করি। হযরতে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যিনি নাকি প্রধান পরিচালক ছিলেন প্রায় 55 বছর। কত বছর পরিচালনা করছেন? বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা, এর চেয়ে বড় মাদ্রাসা নাই, দারুল উলুম দেওবন্দ। মাথুন না দিয়ে আপনারা এই মাদ্রাসাটা কি দা কওমি না সরকারি? আরে কন্যা কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা। কওমের মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা। কওমি মাদ্রাসা যা আছে এটা জাতীয় মাদ্রাসা, দরকারি মাদ্রাসা। এই জাতীয় মাদ্রাসা আর দরকারি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় বিশ্বের মধ্যে দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের যিনি নাকি প্রধান পরিচালক ছিলেন প্রায় 55 বছর, ওনার একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবার চাই। ঘটনা না, উনি কিছু লেখা লিখছেন, এই ওনার লেখাটা আমি আপনাদের সামনে তুলে ধরবার চাই। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। কয়েকবার মোহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া করিম। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন। আরো অনেক উলামায়ে কেরাম আছেন, ওনারা আসতেছেন, ওনাদের মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি আমার আলোচনার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। প্রথম নম্বরের কথা, আমার কথা আপনারা বুঝেন কিনা? আরো জোরে কন, আরো জোরে কন।
আলহামদুলিল্লাহ। 2 নম্বরের কথা, আপনারা যারা এখানে আছেন, আমি যত সময় আলোচনা করব আপনারা কি বৈশা থাকতে রাজি আছেন? জোরে আওয়াজ করে কোন বৈশা থাকতে রাজি আছেন? আগে তিতা ফিসে মিটে বালা, আগে বুঝালাই কাটা কাটা বইবেন। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দাও। মাঝে 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 ফাঁকে ফাঁকে হাত উঠাইছে না, অনেকে চিন্তা করতেছে যে হাত উঠাইতাম যে আগে বুঝতাম হইব মোল্লার ওয়াজ তালো উঠে কিনা। যদি তালো উঠে তো বই মনাইলে যাইব গিয়া, এখন হাত তুললে বেশাবাদ করতাম নি, কোনো বেশাবা না, কোনো অসুবিধা নাই। এটা ভালো কাজের জন্য বসবেন না খারাপ কাজের জন্য? আমি আপনাদের সামনে গান গাইবার লেগে বসি? আরে কন্যা গান গাইবার জন্য বসি না কোরআন হাদিসের কথা আলোচনা করবার জন্য বসি? কোরআন হাদিসের কথা যদি বলি তাহলে এটা খারাপ হইব? আরে কোন খারাপ হইব না ভালো হইব? তাইলে হাত উঠাইতে তো কোনো অসুবিধা নাই, নাকি অসুবিধা আছে? একটাবার সবাই হাতটা উঠাইয়া দেখান, আমরা বইব যাইব না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ভাইরা, একটু আগে আপনারা দেখছেন 12 জন ছাত্র আর 3 জন ছাত্রী, মোট 15 জন। এই 15 জন ছাত্র ছাত্রীদেরকে একটা পুরস্কার দেওয়া হয়েছে, এদের মাথায় ফাগরি ফরাইয়া দেওয়া হয়েছে। মাথন্ডা দিয়ে আপনারা, এদের মাথায় ফাগরি ফরাইয়া দেওয়া হয়েছে। কেন এদের মাথায় ফাগরি ফরাইয়া দিছে? এরা একটা কাজ করছে, এই কাজকরণের কারণে তার মাথার মধ্যে ফাগরি ফরাইয়া দিছে। কি কাজটা করছে? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কিতাব হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আইছেন গেছেন, এর মধ্যে সবচেয়ে বড় কিতাব, সব অনেকেই কিতাব পাইছেন, সবচেয়ে বড় কিতাব পাইছেন আমরা নবী। বলেন আপনারা পাইছেন কিনা? পাইছেন না? এই কিতাবটা হইল কোরআনে করিম। এই কোরআনে করিম এরা মুখস্থ করছে, কণ্ঠস্থ করছে। এই কোরআনে করিম রে কণ্ঠস্থকরণের কারণে, মুখস্থকরণের কারণে আজকে এদেরকে একটা সম্মানী জিনিস দান করা হয়েছে। এদের মাথায় মুখে কি করা? ফাগরি ফরাইয়া দেওয়া হয়েছে, যেই ফাগরি আল্লাহর নবী কি করতেন? পড়তেন। বলেন না আপনারা কে পড়তেন? বদরের যুদ্ধের মধ্যে যখন নাকি সাহাবায়ে কেরাম গেছেন, আল্লাহর নবীও গেছেন, আল্লাহ যুদ্ধ শুরু হইব, 313 জন সাহাবী। কতজন সাহাবী? 313 জন সাহাবী। এদেরকে নিয়ে 950 বেঈমানের মোকাবেলায় আইছেন। আল্লাহর নবী 950 বেঈমানের মোকাবেলা করবেন। প্রত্যেক সাহাবীরে আইছেন নবীজির সাথে তলোয়ার, তীর, তলোয়ার এগুলা নিয়ে, কারো হাতে তীর, কারো হাতে তলোয়ার, কারো হাতে আরো দুর্বল অস্ত্র। আর ওই সময় আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের সাহায্য করার জন্য, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ 5000 ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেক ফেরেশতার মাথার মধ্যে ফাগরি ভরা ছিল। এখন আপনারা কোন ফাগরি ভরাটা সম্মানের জিনিস না অসম্মানের জিনিস? এরা কোরআন শরীফ সবচেয়ে সম্মানী কিতাব, এর চেয়ে সম্মানী কিতাব নাই। এরা এই কিতাব মুখস্থ করছে, এই কারণে আজকে মাদ্রাসা কর্তৃপক্ষ এদেরকে ফাগরি ভরাইয়া দিছে। যেই ফাগরিটা ভরাইয়া দিছিলেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য। এখন কয় না আপনারা এতে খুশি না বেজার? কয় না আপনারা খুশি না বেজার? তাইলে একটা পুরস্কার পাইছে আমাদের এই ছোট ছোট বাচ্চারা, অল্প বয়স দেখলাম তো, বড় ছাত্র তো না, এরপরও মুখস্থ করে ফেলাইছে। আল্লাহর কোরআন মুখস্থ করা কত বড় ফজিলত! আল্লাহ রব্বুল আলামিন এই পুরস্কারটা দেওয়ার কারণে এরা তো পুরস্কার দুনিয়াতে পাইছে, আখিরাতের কত পুরস্কার পাইবে এটা একমাত্র আল্লাহ জানে। মা বলেন না আপনারা? তবে এরা মুখস্থ করার কারণে এরার যে আল্লাহ একটা সম্মান দান করছেন, এদের মাথার মধ্যে কি ফাগরি ভরাইয়া দিছে। এরার মা বাবার আল্লাহ রব্বুল আলামিন এরার সম্মানে সম্মানিত করবেন হাসরের মাঠে। এদের মা আর বাবাকে, এদের মা আর বাবাকে দুজনকে আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবেন হাসরের মাঠে। আমি জিজ্ঞাসা করি, আপনারা নূরের মুকুট পরবার চান কিনা? চান না?
আরো জোরে কোন চান কিনা চান না? আজকে ছাত্র সম্মানে মা বাবার সম্মান বাড়তেছে হাসরের মাঠে, ছাত্ররা ভাগরি পড়ছে আর এরা হাসরে আর মা আর বাবা হাসরের মাঠে মুকুট পরবে, তাও কের কাপড়ের মুকুট না, কাপড়ের মুকুট না, এরা পরবেন নূরের মুকুট। আপনারা একটা ছাত্ররে হাফিজ বানায়, একটা মেয়েরে হাফেজা বানায়, আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুকুট দান করবেন। এরা 12 জন পড়ছে, 12 জনে মুখস্থ করছে, 12 জনের মা আর বাবা 24 জন, কয়েন কতজন? এদেরকে আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবেন। আপনারা কারা কারা আছেন দেখি তো, আপনারা কারা কারা আছেন? মন চায়, কারা কারার মন চায় আপনার ছেলে আর মেয়েকে, আপনার ছেলেকে মেয়েকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের এই দুনিয়ার জমিন এরার মাথার মধ্যে ভাগরি ভরাইয়া দেওয়া হইব, আর আপনি ছেলের বাবা হইবেন, মা আপনার বউ মা হইব। কারা কারার মনে চায় হাফিজের বাবা হইবার আর মা হইবার? কারা কারার মনে চায়? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ সবাইকে তৌফিক দান করো। আমরা যেন হাফিজের বাবা হইতে পারি, হাফিজের দাদা হইতে পারি, হাফিজের নানা হইতে পারি, এটা খুব খুশির ব্যাপার। মাথেন না আবার নে আপনারা তুমি নইছো আমার কোন হাফিজের বাবা? আমি হাফিজের বাবা হয়েছে, হাফিজের দাদা হয়েছে, হাফিজের নানা হয়েছে। আমার ছেলে হাফিজ আছে, আমার নাতি হাফিজ আছে, নাতিন হাফিজ আছে প্রায় আধা ডজনের উপরে। নাতিন হাফেজ হাফেজা। তাহলে আমি আপনারা সাথে আছি, আপনারা সাথে আছি। আল্লাহ আছে যাই এদিকে আর যাইতেছি না। এখন ছেলেরা মেয়েরা এরা একটা পুরস্কার পাইল, আপনারা যেখানে আইলেন আপনার জন্য কিছু পুরস্কারের দরকার আছে কিনা নাই? আরো ধরে কোন আপনারা কি কোনো পুরস্কার পাইবার চান কিনা চান না? আজকে আমি আপনাদেরকে পুরস্কারের আলোচনাই করবার চাইতেছি, আমি অন্য কিছু আলোচনা করবার চাইতেছি না। আজকে ছোট ছোট বাচ্চারা এরা কি করব? ফাগরি পাইব, একটা পুরস্কার পাইল, এরার মা আর বাবা হাসরের মাঠে কি পাইব? রূপাকে নূরের মুকুট পাইব। আর আমরা যারা এখানে আইয়া ওয়াজ শুনলাম, আমরার জন্য কোনো কিছুর দরকার নাই। আরে কোন হাসরের মাঠে আমাদের জন্য পুরস্কারের দরকার আছে কিনা নাই? আরো দূরে কোন দরকার আছে কিনা নাই? আজকে আমরা হাসরের মাঠে কি পুরস্কারটা পাইব? হাফিজের বাবায় হাফিজের মায় যা ভাইছে ভাইব, আরো ভাইব, ফাওক আমরা চাই আরো বেশি পাইতো। তবে আমরা যেন বঞ্চিত হই না, আমরাও কিছু কাজ করি যেই কাজের দ্বারা আমরা হাসরের মাঠে আল্লাহর দরবারে পুরস্কার পাইব। কয়েন আপনারা চাননি পুরস্কার পাইবার? চাননি? আল্লাহ রব্বুল আলামিন যে আয়াত নাজিল করছেন আমি তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দার বান্দি ইমানদার যারা আছে, বলেন না কারা? বেঈমান না, বেঈমানের লাগি পুরস্কার আছে, জাহান্নামের আগুন। মা বলেন না কিসের আগুন? জাহান্নামের আগুন। আপনারাও চান? আরে কোন আপনারাও চান? তাহলে আমাদের জন্য কি পুরস্কার নাই? এই পুরস্কারের আলোচনাটাই করছেন। আমি যেই আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আমি আপনাদের সামনে এই আয়াতের মধ্যে যে পুরস্কারটা আল্লাহ রব্বুল আলামিন বয়ান করছেন আমি এটা শুনাইবার চাই। আপনারা কি শুনবার চান? আর ধরে কোন আপনারা চান শুনবার? এটা যদি শুনতে হয় একটু ধৈর্য ধরে আপনারা শুনতে হইব। আমি আপনাদের সামনে ঘটনাটা খুললে কই, তারপরে আয়াতের তর্জমা, এরপরে আয়াতের তর্জমা ব্যাখ্যা। আগে আয়াতের শুরুটা আমি আপনাদেরকে বয়ান করি। হযরতে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যিনি নাকি প্রধান পরিচালক ছিলেন প্রায় 55 বছর। কত বছর পরিচালনা করছেন? বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা, এর চেয়ে বড় মাদ্রাসা নাই, দারুল উলুম দেওবন্দ। মাথেন না দিয়ে আপনারা এই মাদ্রাসাটা কি দা কওমি না সরকারি? আরে কন্যা কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা। কওমের মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা। কওমি মাদ্রাসা যা আছে এটা জাতীয় মাদ্রাসা, দরকারি মাদ্রাসা। এই জাতীয় মাদ্রাসা আর দরকারি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় বিশ্বের মধ্যে দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের যিনি নাকি প্রধান পরিচালক ছিলেন প্রায় 55 বছর, ওনার একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবার চাই। ঘটনা না, উনি কিছু লেখা লিখছেন, এই ওনার লেখাটা আমি আপনাদের সামনে তুলে ধরবার চাই।
উনি একদিন একটা ওয়াজের মধ্যে বলতেছেন, কি বলতেছেন ওয়াজের মধ্যে? উনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার বান্দি ইমানদার যারা আছে এদেরকে যে সবচেয়ে বড় পুরস্কারটা দান করবেন, এই পুরস্কারটা কিভাবে দান করবেন এই কথাটা তোমাদের সামনে তুলে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দার বান্দিদেরকে বেহেশতে ঢুকাইয়া দিবেন। কোথায় ঢুকা? এই বাচ্চারা গোলমাল করো না, তোমরা বইছো আমার কাছে আর করতেছো গোলমাল। যদি গোলমাল করো তো এগলা এগলা করে উঠাই দেবো, আর গোলমাল না করে যদি বয়ে বয়ে শোনো, আমি তোমরাও শুনতে চাই মাথুন না, এরা শূন্য অভ্যাস করো। আর যদি গোলমাল করে তাহলে এখান থেকে একলা একলা করে উঠাই দেবো। এখানে এমন বেড়া আছে হেরে হালি আঙ্গুল দিয়ে ইশারা করলো, ধরে টাস করে উঠে ফেলাই দেব। এখন শোনেন ভাইয়ের আমার, যে মাদ্রাসা 50টা টাকা দান করছেন মুরব্বী সাহেব, বসেন আপনারা দিবেন, সবাই দিবেন। আমি যে সময় কইম ওই সময় দিবেন ইনশাল্লাহ। আর হুকুম করলেন, কর্তৃপক্ষ যদি আমার হুকুম করে তাহলে আমি আপনার কাছে পয়সা চাইব, আর যদি এরা হুকুম করে না আমি 1 পয়সাও চাইব না। যারা পয়সা চাওয়ার মানুষ হেরার কাছে মনোনীত তারাই দিবেন, আমি তো উঠাইব না। আর যদি ওনারা আমার আঙ্গুল দিয়ে ইশারা করেন কাম করেন তাহলে কাম করবো। মা ঠিক না বেটে? আপনারা ডরাইয়েন না যে মোল্লা মনে আজকে চাঁদা করবার লেগে আছে। না না, পুরস্কার দিবার লেগে আইছি। কি দিবার লেগে আইছি? পুরস্কার। সমস্ত ইমানদার বান্দার বান্দিরা যখন নাকি বেহেশতের ভিতরে ঢুকে দিব, ঢুকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দার বান্দিদের জন্য যা কিছু আল্লাহ বেহেশতের মধ্যে রাখছেন এই সবগুলা দিয়া দিবেন একটা জিনিস বাদে। আল্লাহর রসুলের হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন কন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রসুল বলেন, হে আমার বান্দার বান্দিরা শুনে রাখো, আমি আমার ইমানদার বান্দার বান্দিদের জন্য বেহেশতের ভিতরে এমন কিছু তৈরি করে রাখছি, এই যেই জিনিসগুলারে দুনিয়ার চর্মচোখে কেউ জীবনে কোনোদিন দেখে নাই। এইখানের মধ্যে কি মধুর কণ্ঠের আওয়াজ হইতাছে, দুনিয়ার কানে শুনে নাই, এমন কি আছে না আছে এইটা কল্পনা করেও ভাইবে না, দুনিয়ার মানুষের অন্তরের দ্বারা কল্পনা করে ভাইবে না। আপনারা এইগুলা ভাইবার চান কিনা? চান না? এখন আসেন ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা পুরস্কার দিয়া দিবেন ইমানদার বান্দার বান্দিদেরকে। একটা পুরস্কার রেখে দিবেন, এটা দিবেন না, এটা দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন রেখে দিবেন? এই পুরস্কারটা সবচেয়ে বড়, এর চেয়ে বড় পুরস্কার আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একটা মাত্র পুরস্কার সবচেয়ে বড়, এই পুরস্কারটা আল্লাহ কাউকে দিবেন না। বেহেশতে যাওয়ার পরে একজন মানুষও দিবেন না, একজন মানুষকেও দিবেন না, সবাই ইমানদার, কিন্তু এরপর আল্লাহ দিবেন না। কেন দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হইল আল্লাহ একটা মহাসম্মেলন করবেন, আর এই মহাসম্মেলনের মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা সমস্ত ইমানদার বান্দার বান্দিদেরকে একসাথে দিয়ে দিবেন। আপনারা এই একসাথে যেই পুরস্কারটা দিবেন, আজকের এই আয়াত যেটা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে সবচেয়ে বড় পুরস্কারের আলোচনা করছেন। কয়েন আপনারা শুনবার চান কিনা? চান না? আরে জোরে কন, ফাইবার চাননি না? চান না? ফাইবারও চাই, শুনবারও চাই, ফাইবারও চাই, শুনবারও চাই। বলেন, ফাইবারও চাই, শুনবারও চাই। এখন শোনেন ভাইয়েরা আমার, এই কথাটা হযরতে আল্লামা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে আলোচনা করছেন। একদিন নবীজির মসজিদে বসা, নবীজির মসজিদটা মনে হয় আপনার আর বাদাঘাট বাজারের মধ্যে যে মসজিদটা আছে এটা দেখছি অনেক বড়। এটাও না, আমার নবী যে মসজিদটা নির্মাণ করছেন সেই মসজিদ, আমার নবী মসজিদটা নির্মাণ করছেন মদিনায় মুনাওয়ারা। বলেন না আপনারা? মদিনা শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আল্লাহ নবী মসজিদ বানাইছেন। এই মসজিদটা হলো মসজিদে নববী। এই মসজিদের মধ্যে বসা,
বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি হাদা। আমার নবী কোন আমার উম্মতের দল শুনে রাখো, দুনিয়ার যত মসজিদ আছে সবগুলার মান সমান, সবগুলা মসজিদের মধ্যে নামাজ পড়লে পরে এক সমান সমান সব হয়। এই জন্য কোনো মসজিদের দিকে সফর করে যাওয়ার কোনো দরকার নাই। তবে তিনটা মসজিদ আছে, এই মসজিদের মান অনেক বেশি, এই মসজিদের দিকে তোমরা উদ্দেশ্য করে সফর করে যাইতে পারবা। এই তিন মসজিদ কিতা কিতা? এক নম্বর মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফ যেখানে আছে, বাইতুল্লাহ শরীফ যেখানে আছে এটার চতুর্দিকে দেয়া আল্লাহর ঘর যেখানে, এটার চতুর্দিকে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম মসজিদে হারাম। মাথুন নদী আপনারা এই মসজিদের মধ্যে কেউ যদি আল্লাহ রসুলগণ এখানে উদ্দেশ্য করে তোমরা সফর করতে পারবা, কেউ যদি এখানে মসজিদের মধ্যে নামাজটা পড়ে প্রতি রাকাতে 1,00,000 রাকাতের সব দান করবেন আল্লাহ। মনে চায়নি? আরে যাইবার চায়নি? একটা হইলাম। 2 নম্বর ও মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদ যেটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে নির্মাণ করছিলেন, এই ফিলিস্তিনের মসজিদটা মসজিদে আকসা। এই মসজিদের মধ্যে কোন বর্তমানে এটা বেঈমানদের হাতে দখলে আছে। এই নেতানিয়াহুর দলের কাছে এরা কি করছে, এরা ঘেরাও করে রাখছে। মুসলমানদের কোনো সময় সুযোগ দেয়, কোনো সময় সুযোগ দেয় না, অনেক সময় নামাজের মধ্যে গুলি করে মাইরা ফেলে। এই বেঈমানের বাচ্চারা একদিন আসতেছে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস এই মসজিদটা মুসলমানদের দখলে দিয়া দিবেন। আর ওই সময় যে যুদ্ধটা হইব, এই যুদ্ধের সময় বেঈমানের বাচ্চা ইহুদিরা ঘরের ভিতরে লুকাইয়া থাকবো, গাছের আড়ালে কি লুকাইয়া থাকবো। ওই সময় মুসলমানদেরকে ডেকে বলবো, হে মুসলমান এদিকে আসো, এই ঘরের ভিতরে ইহুদির বাচ্চা লুকাইয়া আছে, আইয়া মারে রে। মাথুন না আপনারা গাছে ডাক দেখো, এ মুসলমান এখানে আসো, গাছের আড়ালে ইহুদির বাচ্চা, তাড়াতাড়ি আরে হত্যা করো। এইভাবে ডেকে এই ইহুদির বাচ্চাদেরকে হত্যা করাইব। ওই মসজিদটা একবার দখলে আইব, কয়েন আমরা এটা মুসলমানদের দখলে আসতো কিনা আসতো না? তাহলে 2 নম্বর মসজিদটা হইল মসজিদে আকসা। এই মসজিদে আকসার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা নামাজ পড়ে প্রতি রাকাতে 50,000 রাকাতের সব দান করব। কয় রাকাত? মনে চায়নি? কটা গেল? ওই তো কটা, আর রয়েছে কটা? একটা মসজিদ। আরেকটা রয়েছে আল্লাহ রসুল কোন ওই সময় নবীজি মসজিদে বসার সময় হাদিসটা বয়ান করেন, আর এই কারণে বলতেছেন ও মসজিদি হাজা ও মসজিদি হাজা ও মসজিদি হাজা, এবং আমার এই মসজিদে সফর করতে পারবা। নবীজির মসজিদ যেটা মসজিদে নববী, এই মসজিদের কাছে সফর করে দেওয়া যাইতে পারে। আপনারা যদি আপনাদের মসজিদের মধ্যে নামাজ পড়েন তাইলে 1 রাকাতের 27 রাকাতের সব পাইবেন, বেশির চেয়ে বেশি। আর আমার আল্লাহর মসজিদ বাইতুল্লাহ শরীফ, এটার মধ্যে মসজিদে 1,00,000 রাকাতের সব পাওয়া যাইব, মসজিদে আকসার মধ্যে 50,000 রাকাতের সব পাওয়া যাইব, আমার নবীর মসজিদের মধ্যে কয় হাজার রাকাতের সব পাওয়া যাইব। এটা জানবার দরকার নাই? এটার মধ্যে 2টা হাদিস আছে। একটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, আর একটা হাদিস আছে ইবনে মাজাহ শরীফে। আমি জিজ্ঞাসা করি মসজিদে নববীর ব্যাপারে, একটার মধ্যে কিছু কম কইছেন আর একটার মধ্যে কিছু বেশি কইছেন, আপনারা কোনটা লইবার চান? আরো দূরে কোন বেশি লইবার চান? কারা কারা বেশি লইবার চান? কারা কারা? সওয়াব বেশি আপনারা সবাই চান? তাহলে উন্নয়ন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যেটা, এটাও বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। ইবনে মাজাহ শরীফের মধ্যে যে হাদিসটি আছে এটাও বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। আমি এটা ভাঙ্গে কইতাছি, এটা একটা কারণ আছে। এই বুখারী শরীফের হাদিসের মধ্যে যেই হাদিসটি আছে এটার মধ্যে আল্লাহ রসুলে কন, আমার মসজিদের মধ্যে যারা নাকি নামাজ পড়বা প্রতি রাকাতে 1,000 রাকাতের সব পাইব। কয় হাজার রাকাত? এরপর তো কম না, না। এটা হলো বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। আরেকটা হাদিস আছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, এটাও সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। একদল হাত মারুর বাইরেছে, খালি সহিহ হাদিস কয়। আর এরে যদি জিজ্ঞাসা করা যায়, এই যে তুই যে খালি সহিহ কর, সহিহ সংজ্ঞা ক, এই সময় করে হারিতে হেও পারতো না, হের বাবাই পারতো না।
এখন শুনেন ইবনে মাজার মধ্যে কি কইছেন সহিহ হাদিস, আল্লাহ রাসূল কইন আমার মসজিদে জেনে কে নামাজ পড়ব প্রতি রাকাতে 50,000 রাকাতের সব পাইব। আপনারা কোন 1000 বালা না 50 বালা? 50,000 বালা কইন, 1000 বালা না 50,000 বালা? এক হাদিসের মধ্যে নবী কইছেন 1000 রাকাতের সব পাওয়া যাইব, আর এক হাদিসের মধ্যে নবীজি কইছেন 50,000 রাকাতের সব পাওয়া যাইব। আপনারা কোন 1000 বালা না 50,000 বালা? দূরে আওয়াজ করে কোন, আরো দূরে আওয়াজ করে কোন। আপনার বাবা ডাইন হাতের মধ্যে 50,000 টাকার একটা বান্ডিল লইছেন, আরেকটা হাতের মধ্যে বাম হাতের মধ্যে 1000 টাকার নোট একটা লইছেন। লইয়া আপনার বাবা আপনারা দেখাইতেছে, বাবারে দুই হাতের মধ্যে দুইটা বান্ডিল আছে, এটা 50,000 আর এটা 1000, তুমি কোনটা নিবা? তারে কইতাছেন তুমি কোনটা নিবা? আপনারা কইতাছেন তুমি কোন একটা নিবা? দুইটা নিতে পারবা না। 1000 নিলে 50,000 নিতে পারবা না, 50,000 নিলে 1000 নিতে পারবা না। এখন তুমি কোনটা নিবা? আমি জিজ্ঞাসা করি, আপনারা যদি বাবা জিজ্ঞাসা করে আপনারা কি ডাইন হাত লইবা না বাম হাত লইবা? আরো দূরে কয়েন, ডাইন হাত লইবা না বাম হাত লইবা? 1000 না 50? 50,000। 50,000 আমরা দেশে একদল বাইরিছে, এটা তো কয় আমরা 1000 বালা। ওই ব্যাকলের ব্যাকল টেকার বেলা দি 50,000, সোয়াবের বেলা 1000 কেন লইতাম? অথচ বিশুদ্ধ হাদিস 50,000 এটাও বিশুদ্ধ হাদিস, আর 1000 এটাও বিশুদ্ধ হাদিস। খালি বুখারী শরীফের মধ্যে কি আছে সহিহ হাদিস আছে এমন না, নবীর বহু হাদিসের বহু কিতাবের মধ্যে, নবীজির হাদিসের বহু কিতাবের মধ্যে কি আছে? বিশুদ্ধ হাদিস আছে। সব কিতাবের বিশুদ্ধ হাদিসের উপরে আমল করতে হবে। আমরা কয় হাজার নিব? 1000 নিব না, আমরা 50,000 নিব। ঠিক না ঠিক? এখন আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা মসজিদে হারাম, মসজিদে আকসা আর মসজিদে নববী, 3 মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়বার মনটা চায় কিনা চায় না? কারা কারার মনে চায় দেখি? আল্লাহ যারা যারা হাত উঠাইছে, আল্লাহ যারা যারা হাত উঠাইছে, আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো, আমাদেরকে বারবার এই 3 মসজিদের মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা, কোথায় গিয়েছেন? নবী পাইমো না, কিন্তু নবীর মসজিদ পাইমো। মা ঠিক না বেঠি? আর ইনশাল্লাহ নবীরে ভাইমো কোন জায়গাত গিয়া? বেহেশতকে ভাইমো। চাইননি নবীরে বেহেশত দেয় ভাইবার? আরো দূরে কোন বেহেশত দেয় নবীরে ভাইবার? চান কেনা চান না? আর এখন গেলে কি ভাইমো? নবী ভাইতাম না, কি ভাইমো? মসজিদ পাইমো। এই মসজিদের মধ্যে নবীজি বসা, নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা। আর এই অবস্থার মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির দরবার আইছে। নবীজির দরবার আইসিয়া হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বইছেন। জিবরাইলের নাম শুনছেন আপনারা? আরে দূরে কোন শুনছেন আপনারা? জিবরাইল এসে বইছে। মহনের পরেই নবীজি জিবরাইলে দেখছেন। দেখে আর নবীজি কইতেছেন, জিবরাইল তোমার তো আজকে আসাটা বড় ব্যতিক্রম ধর্মী। তুমি তো আমার কাছে কতবার আইছো, কিন্তু অন্য সময় তো আজকের মতো না। আজকের আশাটা তো অন্য নমুনা। কোন নমুনা কইতাম নেই? নবী কোন অনেকবার আইছেন, কয়বার আইছেন আমরা নবীর কাছে? জিবরাইল এটা জানেন না আপনারা? আচ্ছা আমিও কইলে, বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, অনেক কিতাবত অনেক ব্যাখ্যা গ্রন্থ আছে, একটা আমি কইতাছি, এটার নাম ইজাহুল বুখারী। হযরতে আল্লামা ফখরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিতাব। এটার মধ্যে লেখছেন আমার নবীর কাছে জিবরাইল দুনিয়ার জগতে সাক্ষাৎ করছে, এটার সর্বমোট সংখ্যা হইল 24,000 বার। আমার নবীর কাছে জিবরাইল যতবার আইছেন আর কোন নবীর কাছে এতবার আসেন নাই। কারো কাছে 10 বার, কারো কাছে 50 বার, কারো আছে 200 বার, কারো 500 বার, কারো 1000 বার। আর আপনি আমার নবীর কাছে জিবরাইল আইছে কয়বার? কন্যা দূরে কন্যা, কমপক্ষে এই সংখ্যাটা ইয়াদ রাখেন। আমার নবীর মান সম্মান বাড়ে এই সমস্ত কথা মাথায় না দিয়ে আপনারা। হযরত জিবরিল আমিনের আলাইহিস সালাম বলতেছেন তোমার আশাটা তো আজকে ব্যতিক্রম ধর্মী। ব্যতিক্রম ধর্মী ঠিকই তা নবীজি দেখেন জিবরাইল হাতের মধ্যে একটা আয়না, কিতা আয়না শুনেন তো? আসেনি আপনারা? আরে আপনারা এলাকাতে আসেনি? আমরা হবিগঞ্জ আছে, আরে হবিগঞ্জ থাকলে সুনামগঞ্জ থাকবো, গঞ্জে গঞ্জ মিল আছে।
মা আছে কিনা আছে না? হবিগঞ্জ সুনামগঞ্জ মিল আছে। একটা আয়না নিয়ে আইছে, এই আয়নাটা মনে হয় আপনার সুনামগঞ্জ শহর থেকে জিব্রাইলে কিনে নিছে, আর কোন জায়গা কিনবার পাইছে না। ঢাকা শহর থেকে লইছে, ইতা এখানে দুনিয়ার জগতের এটা নিব। জিব্রাইলে আনছে কোত্থেকে? আল্লাহর কাছে, আল্লাহর বেহেশতের থেকে এই আয়নাটা আনছে। এই আয়নাটা নিয়ে আইছে, নবীজি কন তুমি তো আজকে ব্যতিক্রম ধর্মী একটা অবস্থা করলা, ব্যাপারটা কি? তখন আল্লাহর জিব্রাইলে বলতেছে, ওগো নবীজি, আল্লাহ আমাকে আজকে পাঠাইছেন এই আয়নাটা দিয়া আপনাকে একটা জিনিস বুঝাইয়া দিবার জন্য। যদি একটা জিনিস বুঝানোর দরকার না পড়তো তাইলে আমি আয়নাটা নিয়ে আসতাম না। এই আয়নাটা দিয়া আপনাকে একটা জিনিস বুঝাইয়া দিবেন আল্লাহ। কারে বুঝাইবেন? আপনারে আমারে? না না, জিব্রাইলে বুঝাইবেন নবীজি রে। আর নবীজি আমাদেরকে বুঝাইছেন, আমরা আপনাদেরকে বুঝাইতেছি। মা ঠিক না বেটি? নবীর হাদিসের দ্বারা এইগুলো প্রমাণিত। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন নাকি কইলেন একটা জিনিস বুঝাইবার জন্য, আর এমনই নবীজি কোন কিতাব বুঝাইবা? কি বুঝাইবা তুমি? কি বুঝাইবা? এই কথাটা কইতে জিবরাইলে আল্লাহ নবীজির চেহারার সামনে আয়নাটা ধরে দিছে। আমি ঠিক যেভাবে কি হযরতে আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি এইভাবে আপনাদের সামনে তুলে ধরবার চাইতেছি। সামনে চেহারার সামনে ধরে দিয়া জিবরাইল বলতেছে, ওগো নবীজি, আপনি কি আয়নার মধ্যে কোনো কিছু দেখতেছেন? আচ্ছা কোন চাই আপনারা যদি কেন কোনো একজনে আমার মুখের সামনে একটা আয়না ধরে দেন আর বলেন কোনো কিছু দেখেননি, তাইলে আমি তো কোনো কিছু না দেখলেও কমপক্ষে আমার চেহারা দেখবো। কোন দেখবো কেনা দেখবো না? কিন্তু নবীজি ভালো করে বুঝতে পারছেন এখানে জিবরাইল আইছে না নবীর চেহারা দেখাইবার জন্য, চেহারা দেখানোর জন্য আইছে না, অন্য আর কুস্তা। এই কারণে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল, আমি তো এর মধ্যে কোনো কিছু দেখতেছি না, এই আয়নার মধ্যে কোনো কিছু দেখতেছি না, তবে আয়নাটা খুব সুন্দর। এত সুন্দর আয়না আমি জীবনে কোনোদিন দেখি নাই। আরে দেখবেন কমনে? দুনিয়ার আয়না দেখছেন, আখিরাতের বেহেশতের আয়না তো নবী দেখছেন না। এই কারণে বলতেছেন এমন সুন্দর আয়না তো আমি আর জীবনে কোনোদিন দেখছি না, খুব পরিষ্কার সাদা একবারে ধবধবা, এত সুন্দর আয়না জীবনে কোনোদিন দেখছি না। এই আয়নার ভিতরে কোনো কিছু আমি দেখতেছি না। আমি দেখতে পরে দেখুন গভীরভাবে যখন নাকি নজর করছেন তখন নবীজি বলতেছে আমার চোখের নজরে একটা জিনিস ধরা পড়ছে। জিবরাইল বলতেছে কি জিনিসটা আপনার চোখের নজরে ধরা পড়ছে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই আয়নাটার মধ্যখানে, ঠিক মধ্যখানে কালো একটা স্পট আছে, দাগ আছে। দাগটাও কত বড়, দাগটাও কত বড়। নক্তা আছে না? নক্তা, আলিফ বা তা সা, এটা আরবি অক্ষর আছে, অক্ষরের কোনোটার উপরে কোনোটার নিচে নক্তা আছে। এই নক্তাটার সমান একটা দাগ। এই একটা দাগ আমার চোখের নজরে পড়ছে, আর কোনো কিছু নাই। জিবরাইল বলতেছেন, ওগো নবীজি, এই দাগটাই আপনাকে বোঝানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। তখন কয় নবীজিরে বুঝাইবার লাগি জিবরাইল আইছে, আপনারা কি বুঝবার দরকার নাই? আরে দূরে কোন দরকার আছে কিনা? না, জিবরাইল কি আপনাদের কাছে আসবে? আরে নবী আপনাদের কাছে আসবে না? না, নবী বইলা গেছেন, কিতাব লেখা হয়ে গেছে গিয়া, এখন কিতাব থেকে উলামায়ে কেরামে শুনিয়া দেখিয়া আপনাদেরকে শুনাইবার চাইতেছেন। এখন এই দাগটা বুঝবার দরকার আছে, দরকার আছে কিনা? আছে না? আল্লাহর নবী বলতেছেন, ও জিবরাইল, এই দাগটা কি? এই দাগটা কি? তখন জিবরাইলে বলতেছে, ওগো নবীজি, আল্লাহ বেহেশতীদেরকে বেহেশতের ভিতরে ঢুকানির পরে যত পুরস্কার আল্লাহ বেহেশতের ভিতরে বানাইয়া রেখে দিয়েছেন শুধু ইমানদারদের জন্য, এইগুলো আল্লাহ সবাইকে সাথে সাথে দিয়া দিবেন, কাউকে বঞ্চিত করবেন না। যে যেটা ভাইবার এটা আল্লাহ দিয়া দিবেন। সব নিয়ামত আল্লাহ বেহেশতীদেরকে দিয়া দিবেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামতটা যেটা, এই নিয়ামতটা আল্লাহ কাউকে দিবেন না, কোনো আলিমরেও দিবেন না, কোনো জালিমরেও দিবেন না, কাউকেও দিবেন না, একজন নবী রাসূলও দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন এই পুরস্কারটা দিবেন, একটা মহা সম্মেলন করবেন বেহেশতের ভিতরে। আর এই মহা সম্মেলনের জন্য একটা মাঠ বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন। ওই মাঠের মধ্যে সমস্ত বেহেশতীদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই পুরস্কারটা, সবচেয়ে বড় পুরস্কারটা একসাথে দিয়া দিবেন। আর ওই আমরা দেখবো যে এসে আপনারা দেখবেন এই পুরস্কারটা যেই মাঠের মধ্যে দেওয়া হইব, এই মাঠটা হইল কালো দাগটা একটা নক্তার সমান। সুবহানাল্লাহ। আর আসছে
সুবহানাল্লাহর সব নাই? আর ধরে কোন সুবহানাল্লাহর সব আসেনি? সুবহানাল্লাহর সব কিতা? আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহ রসুল কয় একবার সুবহানাল্লাহ যদি কেউ কয়, একবার যদি সুবহানাল্লাহ কয়, আল্লাহরে বিশ্বাস করে অন্তর দিয়ে বিশ্বাস করিয়া, মুখে মুনাফিকের মতো বিশ্বাস করিয়া না, আল্লাহ অন্তর দিয়ে বিশ্বাস করিয়া যদি কেউ একবার বলে, তাইলে আল্লাহ যে একটা ভাল্লা বানাইছেন, ডান্ডি ভাল্লা, ডান্ডি ভাল্লা, ডান্ডি ভাল্লা বুঝেন তো? ডান্ডি ভাল্লা যে বানাইছে, এটা ভাল্লার মধ্যে দুইটা সাইড থাকে, একটার মধ্যে মাল উঠায় আর একটার মধ্যে ভাতর উঠায়। ওই যে দুইটা সাইড থাকে, আল্লাহ যেটা বানাইছেন এটার একটা সাইডের মধ্যে, একটা সাইডের মধ্যে 7 আসমান 7 জমিনের জায়গা হইব। এই ভাল্লাটা একবার সুবহানাল্লাহ কইলে পরে এটার অত নেকি আল্লাহ দেন, ভাল্লাটা বইরে যাবো গিয়া। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কোন আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আর আলহামদুলিল্লাহ শব্দটা যে আমরা কই মাঝে মাঝে কই কিনা কই না বলেন আপনারা, এই আলহামদুলিল্লাহ শব্দটা কইলে পরে এই জমিন আর ওই যে আসমান আপনারা দেখেন, এই দুইটার মধ্যে একটা মহাশূন্য, মধ্যখানে যে মহাশূন্যটা, এটা এই জমিন থেকে এই আসমানও চাইতে মাত্র 5,000 কি কয় 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা যে মহাশূন্যটা, একবার আলহামদুলিল্লাহ কইলে এটার অত নেকি আল্লাহ দেয়নি, মহাশূন্যটা বইরা জায়গা। অন কইন আলহামদুলিল্লাহ, আরো জোরে কইন আলহামদুলিল্লাহ, আরো জোরে কইন আলহামদুলিল্লাহ। যে জিবরাইল বলতাছে না নবীজি, এই মাঠটা, যে মাঠটার মধ্যে আল্লাহ সম্মেলনটা করবা, এই মাঠটা হইলো কালো দাগটা। নবীজি কথা শুনে জিমদের উঠেছে, কোন মাথুন না। এই বেচারা, এই বেচারা উঠাইতাম, উঠাইতাম নি তোমরা রে? যদি ক উঠাইতাম তাহলে এখান থেকে হদার তুলি। এখানে এমন মানুষ আছে এরা একবারে আজরাইলের মতো নমুনা। উঠাইতাম। আল্লাহ রসুল জিম দিয়ে বই রয়েছেন, জিবরাইলে বলতেছে অগনবীজি আপনার মনে কোনো প্রশ্ন রাখি দেন। নবী যে জিম ধরলেছেন এর লেগে কইতেছে, আপনার মনের ভিতরে প্রশ্ন আছে নাকি? না আছেন না কি তা প্রশ্ন তাই বই রয়েছে, তোমার কথায় কোন কি প্রশ্ন? কোন এটা একটা নক্তা, এই নক্তাটা কত বড় আমার বুড়ি আঙ্গুলের রেজা করতো না। মা ভুল কইলা, বুড়ি আঙ্গুলের জায়গা হইতো না যে জায়গাটার মধ্যে, এইখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 ইমানদারদেরকে জায়গা দিবেন কেমনে? মাই প্রশ্নটা আছে কিনা আছে না? আরো দূরে কোন আছে কিনা আছে না? জিবরাইলে হাসি দিছেন, হাসিতে বলতেছেন ওগো নবীজি, এই কারণেই আল্লাহ আমারে আপনার কাছে পাঠাইছেন। এই মাঠটা, এই যে নক্তা পরিমাণ মাঠটা, যেই মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় পুরস্কারটা দিবেন, এই পুরস্কারটা এই দিবার লাগে এই মাঠটা বানাইছেন। যে মাঠটার পরিধি কত, এটা কত বড় মাঠটা, এটা বুঝাইয়া দিবার লাগে আল্লাহ আমারে পাঠাইছেন। নবীজি কয়েন আচ্ছা বোঝাও তোলে, কয়েন মাঠটা আল্লাহ নির্মাণ করে দিয়েছে। আপনারা আজকে একটা মাঠ বানাইছেন না, কত সুন্দর করিয়া মাথুর না? আরে কোন বানাইছেন কিনা? বানাইছেন না? আল্লাহ এই মাঠ বানাইলেছেন আরো বহু আগে। ফেরেশতাদেরকে আল্লাহ যা হুকুম করে তাই পালন করে, এর অতিরিক্ত কিছু করে না, কমও কিছু করে না, নাফরমানিও করে না, অতিরিক্ত কামও করে না। এই জন্য এখানে দাঁড়াইয়া রয়েছে। আর ইসু আলাইহিস সালামের ভাইয়ে ধৈর্য রাখছে, আর হঠাৎ করে ইসু আলাইহিস সালামের ভাইয়ে হাতের মুষ্টিটা ছেড়েছে। ইসু আলাইহিস সালাম আস্তে আস্তে যাওয়া দর্শন কোন দিকে? নিচে কুয়ার দিকে যাইতেছেন, কুয়ার পানির দিকে যাইতেছেন। আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন, এই জিবরাইল আমার ইউসুফরে কোলে লও। খালি এতটুকু কথা কইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এমন ইউসুফ জিবরাইল একটা দৌড় দিছে, একটা দৌড় দিছে। কি জাতের দৌড়টা দিছিল আল্লাহই জানে। যদি ওখানের জমানার ক্যামেরাম্যান মেন ওগুলো হইতো তাহলে এটা দেখাইল না। আল্লাহ একটা দৌড় দিছে, ইউসুফ আলাইহিস সালাম পানির মধ্যে যাইবার আগে আগে কুলো লইছেন। অহন কোন ঘন্টা কয় মাইল দা? 10 মাইল।
না সেকেন্ডে কোটি 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 মাইল। এই জিবরাইলে বলতেছে আল্লাহ যখন নাকি আমার হুকুম করলেন, আমি একটা কোণা দিকে ঢুকলাম মাঠের ভিতরে, ঢুকে সেরে চতুর্দিকে এইভাবে দ্রুত চলতে রইলাম। চলতে চলতে যেখান থেকে শুরু করলাম এখানে গিয়ে শেষ করলাম। এতে আমার সময় লাগছে কত? 1 সেকেন্ড না, 1 মিনিট না, 1 ঘন্টা না, 1 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, আমার কয়েক শত বছর লাগছে মাঠটা ঘুরতে। অহন কেন আপনারা সুনামগঞ্জের মানুষের জায়গা হইব নেই মাঠটা, আমরা অভিজ্ঞতার বিষয়ে জায়গা হইব, কেউ কোক না কোক আমি কইলিলাম, আপনারা সুনামগঞ্জের বিষয়ে জায়গা হইব না হইতো না। ইয়া আল্লাহ, কোন 4 ভাগের 1 ভাগের মধ্যে আমরা যতজন বইমো এটার চেয়ার হইরা রয়েছে, 3 ভাগ ওই খালি হইরা রয়েছে। আল্লাহ আল্লাহ, এখন কোন অবস্থাটা কেমন? হযরতে জিবরাইল বলতেছেন, এখন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঠটা নির্মাণ করে নিছেন, নির্মাণ করে সেরিয়া যখন নাকি সমস্ত বেহেশতিরা বেহেশতির ভিতরে ঢুকে দিব, সব পুরস্কার পাইব, আর একটা পুরস্কার রয়ে গেছে এটি দিবেন না, ওই মাঠের মধ্যে নিয়ে সেরে দিবেন। ওই সময় হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতিদেরকে বলবেন, হে বেহেশতিরা, হে বেহেশতিরা, তোমরা তোমাদের যার যার সিট ছাইরে বাহিরে চলে আসো, বেহেশতের ভিতরে আসো, বেহেশতের বাইরে নিবেন না। তোমরা প্রত্যেকের জন্য একটা পুরস্কার আমি রাখছি, যেই পুরস্কারটা আমি আজও পর্যন্ত তোমাদেরকে দেই না, আজকে তোমাদেরকে এই পুরস্কারটা দিবার চাই। তবে যার যার ঘরে বসে পাইবা না, এটা একটা মাঠ বানাইছি, এই মাঠের মধ্যে যাওয়া লাগবো। তোমরা সবাই এই মাঠের মধ্যে যাও, ওইখানে গেলে পরে তোমাদেরকে এই পুরস্কারটা দিব। এই মাঠটার নাম হইল ময়দানে মসজিদ। মাথুন নদী কোন দূরে মাঠের নাম কি? আরো দূরে কোন মাঠের নাম কি? ময়দানে মসজিদ। যাইবার মনে চায়নি? আরে কোন না যাইবার মনে চায়নি? সব মাঠে যাইব, যে দেখবো চেয়ার আছে, আসন ফিট করা আছে, প্রত্যেকেই যাই আসা, যার চেয়ারটা যেখানে আছে লেখা আছে তার চোখের নজরে পড়ে যাবে গিয়া, কষ্ট করানো লাগতো না, কারণ বেহেশতের মধ্যে কোনো কষ্টই নাই। এ যখন নাকি চাইব তখনই তার চেয়ারটা তার চোখের নজরে পড়ে যাবো গিয়া, গিয়া বইব, বইয়ে সেরা খালি জায়গা, যে বিশাল জায়গা পড়ে রয়েছে এদিকে চাই থাকবে, সব এদিকে চাই দিছে। এই সম্মেলনের মধ্যে আরেকটা কারবার হইব, কিন্তু বেড অ্যান্ড বিটেন সবই থাকবো, মাতুন না বেড অ্যান্ডও থাকবো, বিটেনও থাকবো। কেন? আজকের পুরস্কারটা মানুষের ইবাদত করছিল, যে কষ্টের উছিলায় আল্লাহ এই পুরস্কারটা দিবা। আমি জিজ্ঞাসা করি, মহিলারা ইবাদত করে কষ্ট করছে না? আরো দূরে কোন করছে কিনা? করছে না? এই কারণে মহিলারাও থাকবে, সব বইয়া রয়েছে, চাই রয়েছে কালি জায়গা। হঠাৎ করে উফরে দিয়া টাস হাঁস আইব, আপনারা কোনো হাঁস কয়নি? হ্যাঁ, হাঁস মেঘ, একটা সাদা রঙের হাঁস আইব, এটাতে ফুটা ফুটা ওইয়া পানি ভরবো, ফুটা ফুটা। এটা কিতা? এটা দেখছেন না? এটা মনে হয় জাদু কাটা নদীর পানি ছাড়তেছে, তুই ছাড়তেছে। আরে না না, কোন কোন মসজিদে বইলে পরে দেখা যায় বোতল একটা লইয়া একবার আইতা করে, যে কি দেয়? গোলাপ জল দেয়। কেন? এখানের মধ্যে আল্লাহর আলোচনা হইব, রসুলের আলোচনা হইব, কোরআনের আলোচনা হইব, নবীর আলোচনা হইব। এই কারণে এই মাঠটা, এই জায়গাটা সুগন্ধি হওয়ার দরকার। এখানের মধ্যে সবচেয়ে বড় বড় লোক যারা আছে এরাও এই মাঠের মধ্যে আছে, নবীর থেকে বড় কোনো বেটা নাই। এমপি মন্ত্রী যতটা আছে নবী রসুলের ভাইয়ের দোলা সবার না। এই এমপি মন্ত্রী তৈল বালাইয়া নবী রসুল এই মাঠের মধ্যে আছেন কিনা? আছেন না? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসবেন, আর এই মাঠটারে সুগন্ধিকরণের দরকার নাই। ওই উপর থেকে এক ফুটা ফুটা করিয়া মিশকর আম্বর এমন সুগন্ধি জিনিস এটা জীবনে আর কোনো মাঠে দেখছে না, কোনো মাঠে পাইছে না। আজকে ভাইবেন আপনারা, এটা ভাইবার চান কিনা? চান না? 20 পর্ব মানুষের মনটা একবারে প্রফুল্ল হয়ে যাবো গিয়া, খুশিতে আত্মহারা হয়ে যাহা হাজে ভালো লাগতেছে, যে আরাম লাগতেছে, ভাবতাছে। কেউ কের সাথে কথা বলতেছে না, কেউ কথা বলতেছে না। আর এই এর ভিতর দিয়া খালি জায়গাটা দেখা, বিশাল জায়গা, খালি জায়গা ভরে রয়েছে। এইখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওইখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নূরের আরশটা নামাই দিবা। জীবনে কোনোদিন আল্লাহর নূরের আরশ দেখছেন? আরো দূরে কোন দেখছেন? দেখবার কি মনে চায় কিনা? চায় না? আরো দূরে কোন দেখবার মনে চায়? কারা চায় একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে আল্লাহ তোমার নূরের আরশ দেখবার তৌফিক দান করো। সবাই চেয়ে থাকবো নূরের আরশের দিকে। কি আছে কেন?
আরশের ভিতরে কি আছে বুঝবার কোনো ক্ষমতা নাই। আরশের চতুর্দিকে পর্দা আছে, একটা না, দুইটা না, 100 না, 200 না, 1000 না, 2000 না, 80,000 নূরের পর্দা দেখা দিব। এখান দিয়ে কয় হাজার আছে পর্দা? এই সাইড দেখা যায় না, মাত্র একটা। আর 80,000 পর্দা দেওয়া, কি দেখবেন আপনি? এখানে আছে, দেখবার ক্ষমতা নাই, কারো চোখে দেখবে না। এরা বসে রয়েছে, আর হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবেন, এই পর্দাগুলা তোমরা একটা একটা করে উপরের দিকে উঠতে থাকো, একটা একটা করে। আমি একবার সহজে কইতে, সংক্ষেপে কইতাছি, লম্বা বিস্তারিত কইবার চাইতাছি না, সময় কম। পর্দাগুলা উঠতেছে উঠতেছে উঠতেছে, উঠতে উঠতে 79,999টা পর্দা উঠতে গেছে গিয়া। আর কয় হাজার রয়েছে? মা অত কম, 79,999টা উঠছে, আরো কয়েক হাজার রয়েছে না? কয়টা রয়েছে? এটা কিন্তু উঠতেছে না, একটু বিলম্ব করতেছে। আর এরপরে একটু পরেই এটা উঠা শুরু হইব। এই পর্দাটা আরশের থেকে 400 আঙ্গুল উপরে উঠব। 400 আঙ্গুল উপরে ওঠার সাথে সাথে হযরতে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ কয়, 400 আঙ্গুল উপরে ওঠার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস বাইরিব। এয়ার কন্ডিশনারের কাছেও না, এয়ার কন্ডিশনারের কাছেও না। এই বাতাসটা বাইরিয়া সারা মাঠের মধ্যে ছড়াইয়া দেব, মানুষের গায়ের মধ্যে লাগবে। আর মানুষের মুখে ছিদ্র আছে, নাকে ছিদ্র আছে, কানে ছিদ্র আছে, এই ছিদ্রগুলা দিয়া বাতাসগুলা ভিতর পর্যন্ত যাইব। একবারে এয়ার কন্ডিশন না, এর থেকে আরো কোনো উন্নত মানের কোস্তা দুনিয়ার মধ্যে সৃষ্টি হইছে না। আল্লাহ এই জাতের এমন একটা মজার বাতাস ছাড়বা, তখন মানুষের মনে মনে ভাববো, কত বছর কাটাই আইলাম, কত দিন কাটাই এলাম বেহেশতের ভিতরে, এত স্বাদ আর মজা পাইছি না। আজকে বাতাস পাইলাম যে আরশের থেকে, এটার মধ্যে যে স্বাদ আর মজা, এমন স্বাদ বেহেশতের ভিতরেও নাই। তাই এখন কয়েন আজকের পুরস্কারটা কি বেহেশতের যেটা পাইছেই তার মতো না, আরো উন্নত মানের? আল্লাহ এই পর্দাটা যখন নাকি উঠে শেষ হয়ে যাবো গিয়া, তখন দেখবো আরশের এক সাইডে আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছেন, আল্লাহর চেহারা মুবারক মানুষে দেখতে থাকবো। আল্লাহরে দেখছো? আরে কোন দেখছ? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পর্দাটা উঠাই দেওয়ার সাথে সাথে মানুষের চায়ে থাকবো, চায়ে থাকবো। এত সুন্দর কেউ ছিল না, এত সুন্দর কোন নবী রাসূল ছিলেন না, ইসুফ আলাইহিস সালাম ছিলেন না, আমার নবীও এত সুন্দর না। আল্লাহর মতো সুন্দর কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। আল্লাহর সাথে কোনো জিনিসের তুলনা হইতে পারে না। সব টক ধরে চাই রইছে, লড়ে না, চোখের ভাতিও মারে না। ভাতি বুঝেন তো? আরে কই না, ভাতি বুঝেন তো? চোখের ভাতিটাও মারে না। কেন? চোখের ভাতি মারলে চোখটা আধা সেকেন্ডের জন্য হলে বন্ধ হয়। আল্লাহরে দেখার থেকে বঞ্চিত হয়ে যাবো গিয়া। এই জন্য চোখের ভাতিও মারতেছে না, চাই রইছে, টক ধরে চাইয়ে চাইয়ে দেখতেছে, টক ধরে চাইয়ে চাইয়ে দেখতেছে। হায় হায় আল্লাহ, বন্দা বুঝতেছে মজাটা যে মজা লাগছে, এমন মজা জীবনে আর কোনো কিছু আর কেউ এর থেকে বেশি দেখতে পারবে না। আল্লাহ কোন রাখ আরো রইছে, কি তার রইছে মজা আরো রয়েছে বাকি। চোখের সুন্দর জিনিস দেখলে মজা লাগে, মাছের নদী আপনারা চোখের সুন্দর দিকে মজা লাগে। দিকে তুই ইউসুফ আসলামের দিকে বেট টেনতে হাতের মধ্যে ফল তো ইয়া হাতের মধ্যে বসা মারছে না, ভুল কইছি? আল্লাহ কি তাই ইউসুফ আসলামের থেকে বেশ সুন্দর জিম ধরে বই রয়েছে। আল্লাহ কোন মজা আরো বাকি রয়েছে। চোখে মজার জিনিস দেখলে পরে মজা লাগে, ঠিক আছে, কিন্তু কানের মধ্যে মধুর কণ্ঠের একটা আওয়াজ না দিলে পরে মজাটা পুরা হয় না। আল্লাহ কোন রাখ মধুর কণ্ঠের একটা আওয়াজ দিতাম হইব। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ বলবেন, এ আমার দাউদ নবী, তোমারও তো আমি মধুর কণ্ঠ দিছিলাম। তুমি যখন নাকি জবর নামক কিতাবটা তেলাওয়াত করতা, এই সময় পশু পাখি পর্যন্ত নিচে নেমে যেত গিয়া, জঙ্গলের পশু পাখি পর্যন্ত আইতো, আকাশের ফাঁকিগুলো আইয়া নামতো, মানুষ তো আইতো ঝিম ধরে বইয়া শুনতো। আজকে আমার এই সমস্ত বন্দার বান্দিরা এখানে বসা আছে। ও দাউদ নবী, আমার কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা তোহা, তুমি আমার বন্দার বান্দিদেরকে তেলাওয়াত করে শোনাও। আরো দূরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের ধীরে 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 ফিরে শেষ হইব। আল্লাহ কো, ভাই বান্দার বান্দিরা, তোরা জীবনে কোনোদিন আমারে দেখছিলে না, আজকে আমারে দেখতেছ। ও আমার বান্দার বান্দিরা, আমার কোরআনের তেলাওয়াত এইভাবে তোরা শুনছস না, আজকে তোরা শুনছস হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে। আমার কোরআন নাজিল করছিলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ও আমার বান্দার বান্দিরা, অনেকে শুনছ না কোনোদিন আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত, আজকে আমি তোমাদেরকে আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাইমু।
ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোরআন শরীফের কলম হইল সূরা ইয়াসিন, তুমি আমার বান্দার বান্দীদেরকে শোনাও। আরম্ভ হইব আমরা নবীর ভরা, ইয়া আল্লাহ আরো বেশি মজা লাগবো, আরো বেশি মজা লাগবো, কি মজা লাগবো, কত মজা লাগবো, কইয়া আমি শেষ করতে পারতাম না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে 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 পয়রা শেষ করবা। পয়রা শেষ করানোর পরে আল্লাহ বলবে, ও বান্দার বান্দিরা, আমারে দেখছিলেন আজকে দেখতাছ, আমার দাউদ নবীর কণ্ঠে শুনছিলেন আজকে শুনছ, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে শুনছস না আজকে শুনছ। ও বান্দা, কোরআন নাজিল করছি আমি, আমার কণ্ঠে তো জীবনে শুনছস না, আমারে দেখতাছ, আজকে তোরারে আমি আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাইব। কত আস্তে আল্লাহ রব্বুল আলামিন শুরু করবেন সূরা আর রহমান। বলেন না কোন সূরা? সূরা আর রহমান শুরু করবেন, পড়বেন ধীরে ধীরে পড়বেন। এত মজা, এত মজা। কে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আর কে আমার নবীর কণ্ঠ, আল্লাহর কণ্ঠের সাথে কোনো তুলনা হয়? আরো দূরে কয় তুলনা হয়? আল্লাহর কণ্ঠে তুলনা, আল্লাহর কণ্ঠের সাথে তুলনা হয় না। পড়তে থাকবেন আর রহমান, শেষ হইবতে আবার শুরু করবেন, শেষ হইবতে আবার শুরু করবেন, তারপরে আবার শুরু করবেন, আবার শুরু করবেন, আর আবার শুরু করবেন। কতবার যে শেষ হইবার, কতবার যে শুরু করবেন, এটা আমি হিসাব পাইছি না কোনো কিতাব। যদি কোনো হুজুরের গ্রন্থের কাছে এটার হিসাব থেকে দেখে, মেহেরবানি করে আমার এই হিসাবটা দিয়েন, আমি কিন্তু পাইছি না। কতবার যে আল্লাহ শুরু করবেন আর শেষ করবেন। পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন। আর এই যে পর্দাগুলো উপরে উঠে গেছিল, আল্লাহ কবার নামে দাও নিচে, আল্লাহ পর্দার সাথে সাথে নিচে নামে দেব, আল্লাহরও দেখা যায় না। আর কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায় না। জিম দিল এমনই সাথে সাথে মানুষ দাঁড়াই যাব, চেয়ার থেকে উঠে দাঁড়াই যাব, দাঁড়াইয়া বলতে থাকবো, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি দেখা দিসলাই না, এটা ভালো আছে। তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছলাই না, এটা ভালো আছে। দেখাও যদি দিলা আর শুনাইলাই যদি, কত অল্প সময় শুনাইলাই কেন? ওগো আল্লাহ, তুমি আরো দেখাও, আরো শোনাও। আল্লাহ কবরে বান্দা, আমি বলি অল্প সময় তোরা শোনাইছি, আর অল্প সময় আমি আমারে দেখাইছি। আরে বান্দা, অল্প সময় না রে, তোরা আর বউ অগল বেহেশতের ভিতরে বইয়া রইছে, এরা অপেক্ষা করতে করতে হয়রান হয়ে যেতেছে গিয়া, তাড়াতাড়ি বউয়ের কাছে যাও। আমি তো এই মাঠের মধ্যে অল্প সময় শোনাইছি না, আর দেখাইছি না, এটার পরিমাণ মাত্র 49,000 বৎসর। একটা কথা কই, আমি বেড়ালে নিজেই বেড়ালে গেছি না, কইতাম তে ভালো আছে। শুরুর মধ্যে কই আইছি এই মাঠের মধ্যে বেড়েন বেটেন হগুলি থাকবো, আমরা বইন যেত না, এরা ইবাদত করছিল না, বইন করছে কিনা করছে না? এরা যদি ইবাদত করে থাকে, এরা তো আমরা সাথেই আছে। আল্লাহ এখন কোন কি তা তোরার বউয়ের দল কেন অপেক্ষা করতেছে? বউয়ের দল তো আমরা এখানেই আছে। মা ভুল কইছি নাকি? তা কোন যে না না, আমরা বউ হইব দুই জাত। এক জাত বউ হইলো আমরা, আর বউ যে দুনিয়ার মধ্যে আমার সাথে আছে, আমনের সাথে আছে বউ হিসাবে এরা। আর আরেক দল, এরা দুনিয়ার চোখ দেখছে না জীবনে কোনোদিন, এরার আল্লাহ বেহেশতের মধ্যে বানাইয়া রাখছেন। এরার আল্লাহ রব্বুল আলামিন ইতার থেকে আমরা একটা অংশ দিবা, কারোর জন্য 50 জন, কারোর জন্য 70 জন, কারোর জন্য 1000 জন, কারোর জন্য 2000 জন, আরো বেশি বেশি। এরা হইলো হুরের দল। মাথেন না দিয়ে আপনারা, এরা ওইখানে বসে থাকবো, এরাই মাঠে আইতে পারবে না। কেন? এরা ইবাদত করছে ওই না, মাথেন না, এরা দুনিয়াতে ইবাদত করছে। আরে বেহেশতের ইবাদত বাদ দেন, বেহেশতের ইবাদত করে সব একটাও হওয়া যায় না। আপনি যদি 1000 বার কোরআন শরীফ তেলাওয়াত করেন বেহেশত বইয়া, একটা সব পাইবেন না। আর দুনিয়ার জগতে যদি একটা অক্ষর আপনি পড়েন, কোরআন শরীফের একটা অক্ষর, কমপক্ষে 10টা সব। মাথেন না দিয়ে আপনারা, কারণ আখেরাত তো সবের জায়গা না, আখেরাত তো সবের জায়গা না, এই কারণে সব পাইবেন না। গুনাহ করলে গুনাহ হয় না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে, আদম আলাইহিস সালামের সময় ফল খাইলিস না, আল্লাহ না করছিলা। বেহেশত যেহেতু সবের জায়গা না, গুনাহর জায়গা না, এই কারণে ফল খাওয়ান অগুনাহ হইছে না। আর একদল বেয়াদব গল, ইডেন দেখো আদম আলাইহিস সালাম বলি কি গুনাহগার। যারা গুনাহগার কয়, নবী রাসূল গুনাহগার কয়, এরা বেয়াদব। আল্লাহ এটা কইলে না, আবার এরা গাল ফুলাই দে, গাল ফুলে এলো তোরার বাড়ি তোরা, আমরা বাড়িতে আমরা, তোরার বাড়ি তোরা, আমরার বাড়িতে আমরা, গাল ফুলাই খিতা করতে তোরা।
শুনেন ভাইয়ের আমার, আপনারা কোন ওখান আপনার কাছ থেকে একটা ফয়সালা লই। বেহেশতের ভিতরে যত পুরস্কার আছে আর এই মাঠের মধ্যে যে পুরস্কার আপনারা শুনছেন, কোন বেহেশতের যত পুরস্কার এইগুলা বড় না মাঠের মধ্যে যেটা দেখলাম এটা বড়? কোন না আপনারা? তাইলে মাঠের ভিতরে যেটা দেখলাম এটা আমরা সবাই ফাইবার চাই কিনা চাই না? জোরে আওয়াজ করে কোন চাই কিনা চাই না? কারা কারা চাই একটু দেখি। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো। আর এই মাঠের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার ময়দানে মসজিদের মধ্যে আমাদেরকে দান করো গো মওলা। এখন এত বড় পুরস্কারটা পাইতে কিছু কাম করার লাগবো নি? না এমন 25 মন্দর 27 মন্দর দান কাটতে হইলেও কি করার লাগে? কাম করন লাগে। কাম না করে পাওয়া যায় না। আর অত বড় পুরস্কারটা কাম না করিয়া আমি আপনাদের সামনে কাম করার কথা কই। কি করলে পরে অত বড় পুরস্কারটা পাইবা? কাজ দুইটা। কয়টা? কয়টা? 1 নম্বরের কাজ আমি 2 নম্বরটার 1 নম্বর আনবো। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বান্দার বান্দিরা, তোরা যদি এই মাঠের মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা পাইবার চাও তাইলে বান্দারে জীবনে কোনোদিন শিরিক করবা না। শিরিক ছাড়তে রাজি আছেন? জীবনে কোনোদিন শিরিক করবেন না। ব্যাখ্যা দিবার সময় নেই মারা, ব্যাখ্যা দিবার সময় নাই। কারা কারা জীবনে শিরিক করবো না? ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন। আল্লাহ আমরা জীবনে শিরিক করবো না। একটা গেল। আর 1ম নম্বরটা এখন বলতাছি, ফালিয়ামাল আমালান সালিহা। ও মুরব্বি গল উঠেন না। আপনারা মনে মনে ভাবতেছেন আমার শেষ হয়ে গেছে। এটা কেডা কইছে আমার শেষ হয়ে গেছে? আগে যে ওয়াদা করছিলা আমি বিরাগুনা হইতাছে হইতাছে না। আপনারা থাকবানি কোন আরেকবার? আমি যত সময় আছি আপনারা থাকবানি আরেকবার কোন? কারা কারা থাকবা একটু দেখে লাই। অর্ধ হাত তুলে না, অর্ধ হাত তুলে না, অনেকে হাত তুলছে না। থাকবা তো? আর লইরন না। ওয়াদা 2 বার হইছে। এখন যদি জান গিয়া 2 বারের ওয়াদা খেলাপি হইব। ওয়াদা খেলাপি করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, এর মধ্যে সন্দেহ নাই। এখন আসেন ভাই 2 নম্বর কামটা কিটা? ফালিয়ামাল আমালান সালিহা। হে বান্দার বান্দিরা, সবচেয়ে বড় পুরস্কার যদি তুমি পাইবার চাও ও বান্দার বান্দিরা, তাইলে তোমরা নেক আমল করো। নেক আমল করতে রাজি আছে? নেক আমলের লিস্টি আমার কাছে অনেকটা আছে। সবগুলা লিস্টি উনি তার একটা লিস্টি হারি উনি। বুখারী শরীফের কিতাবুল ইমানের 1ম হাদিসের মধ্যে লিস্টিটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা 50 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়াল হজ। আল্লাহ রাসূল কোন ইমানে আমল 5টা। ইমানে আমল কয়টা? একটা হইল ওই কথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষীটা দেননি আপনারা? মুখ দিয়ে স্বীকারোক্তি দেননি? অন্তরে ইয়াকিন আসেনি? অন্তর যদি ইয়াকিন থাকে না আর মুখে মুখে কোন যদি এটা মুনাফিক, এ মুনাফিক। আর মুখ দিয়েও কইবেন অন্তরের মধ্যে ইয়াকিন থাকতে হইব, তাহলে আপনি মুমিন। ঠিক আছে নি আপনারা? 2 নম্বর হইল ওই ইকামুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজরে নামাজের মতো পড়ো। কমেন আপনারা নামাজরে নামাজের মতো পড়তে রাজি আছেননি? আরো দূরে কোন নামাজরে নামাজের মতো পড়তে রাজি আছেননি? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ওই ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত, যাকাত দান করো, যাকাত দান করো। যাকাতের কথাটা একটু পরে কয়। ওয়া সিয়াম রমাদান, রমজান মাসের রোজা রাখো। ওয়াল হজ, হজ করো। কয়টা? 5টা। 5টার মধ্যে কি কইলাম আমি? যাকাতের কথা কইলাম যে যাকাত 2 জাতের আছে। আমার এটা ভুল হইলে আল্লাহ যত বড় মুহাদ্দিস গান এই বইছেন আল্লাহ টাস করে দিলে বেটার কোনো কি নাই, কোনো শরমরম নাই না। টাস করে ভুল কইলে টাস করে দিলে বেটা আল্লাহ। আপনারা এলাকার মধ্যে যত আলিমুগল আছেন এর মধ্যে এনডি বেশি ভয় পাই। মানে তো টাস করে দিলে বেটা ভুল করলো এর লেগে আল্লাহ রসুল কই ভাই আমার 1 লাখ ধরবে, 1 লাখ ধরে পারে মানুষের সামনে ধরুন না। যাকাত 2 জাত। কয় জাত? এক যাকাত হইল ফরজ যাকাত, আরেকটা যাকাত হইল নফল যাকাত। যাকাতের অর্থ হইল সুদামাত হইল দান করা। মাথুন না দি আপনারা, এটা সুদামাত। যাকাতের কত অর্থ আছে এটা তো কইবার সময় নাই। কত আছে? একটা হইল ফরজ, আরেকটা হইল নফল। ফরজ হইল যার 52.5 তোলা
রূপা অথবা এটার পরিমাণ সম্পদ অথবা 7.5 তোলা স্বর্ণ বা এই পরিমাণ স্বর্ণ মূল্য পরিমাণ সম্পদ আছে, এর যাকাত ওয়াজিব হইছে, কিন্তু আদায় করণ ওয়াজিব হইছে না। 1 বছর ঘুরিয়া এই সম্পদ যদি ঠিক থাকে বা বাড়ে, তাইলে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে। এটা হলো ফরজটা, এটা সবার জন্য না, ধনীরা লেগে। আর একটা হইলো নফল যাকাত। নফল যাকাত এটা কোনটা? যার কাছে যত আছে 1 অংশ আল্লাহর রাস্তায় দিলাও। মাথুন নেদি আপনারা, যার কাছে যত আছে, একজনের কাছে 5 টাকা আছে, এই 5 টাকার থেকে 1 টাকা দিলাও। একজনের কাছে 5 লাখ আছে, 5 লাখ থেকে কিছু অংশ দিলাও। একজনের কাছে 5,000 আছে, এর থেকে একটা অংশ দিলাও। এটা হইল যাকাত। যার ইচ্ছা মতে, আবার এটা নির্ধারিত না, হিটের মধ্যে নির্ধারিত করা 40 ভাগের 1 ভাগ দালান লাগবে। 40,000 টাকা থাকলে 1,000 দালান লাগবে, 40 লাখ থাকলে 1 লাখ দালান লাগবে, 40 কোটি থাকলে 1 কোটি দালান লাগবে। আর নফলটার মধ্যে নির্ধারিত নাই, যত মনে চায়। জিজ্ঞাসা করে দেখেন ওলামায়ে কেরাম এখানে আছেন, যত মনে চায়। আমি মনে চাইলে 1 টাকা দিব, আমি মনে চাইলে 100 টাকা দিব, আমি মনে চাইলে 1000 টাকা দিব, আমি মনে চাইলে 5,000 দিব, আমি মনে চাই 10,000, আমি 1 লাখ দিব। এটা যার যার ইচ্ছার উপরে। আমি আপনার কাছে ফরজ যাকাতের কথা বলবার চাইতেছি না, আমি নফল যাকাত সবার কাছে দিবার মতো যোগ্যতা আছে।